আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো এরকম একটা জিএফসি স্ট্যান্ড ফ্যান কিভাবে কয়েল মেরামত করা যায়। তাহলে চলুন দেখা যাক কি করে হয়। আর সবার আগে আমি আপনাদের বলবো, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন, কেননা ইলেকট্রিক বাংলা ছাড়া এরকম ভিডিও কোথাও পাবেন না। দর্শক দেখুন আমি কিভাবে নাট বল্টু খুলি। একটু আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমার ভিডিও যারা দেখতেছেন তারা সবসময় কখনো ভিডিওটা কেটে দিবেন না, চেষ্টা করবেন সবসময় ফুল দেখার জন্য। কারণ ফুল না দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না যে কিভাবে কি করলাম, কোন তারের সাথে কোন তার জয়েন্ট দিলাম। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের দেখাই যে এটা একটা ক্যাপাসিটার জিএফসি ফ্যানের। দেখুন পয়েন্টার লেখা আছে 4.10। দেখুন এই যে আপনার এটা আছে 5টা তার আছে, 3টা তার আছে কানেকশন থেকে, 5টা তার বেরিয়েছে, 3টা তার হাই লো মিডিয়াম আর 2টা তার, একটা রানিং আর একটা স্টার্টিং। ওই দেখুন এটা কিভাবে কানেকশন করা আছে। আর যারা আমার ভিডিও দেখে যারা বুঝতে পারবেন না তারা কমেন্ট করবেন, আশা করি আমি তাদের অন্য ভিডিও বানিয়ে হয়তো আমি বোঝানোর চেষ্টা করব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আশা করি কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা কমেন্ট না করলে আমরা বুঝতে পারি না, ভিডিও বানানোর উৎসাহ পাই না যে আসলে ভিডিওটা কেউ দেখছে না দেখছে। এজন্য সবাই ভিডিও দেখবেন, পুরোটা দেখবেন, দেখে কোনো সমস্যা হলে বুঝতে না পারলে আপনারা সবসময় ভিডিও বুঝতে না পারলে সবসময় কমেন্ট করে জানাবেন। দেখুন এটা আমি খুললাম, খুলে বাইর সাইডে দেখুন 3টা নাট আছে, নাট 3টা খুলে এই পাশ থেকে একটু টোকা দিলেই ওটা বেরিয়ে আসবে। এটা জিএফসি ফ্যান অনেক ফ্যানেই থাকে যে আপনার বুশ সিস্টেম, আর এটা হলো পাক ফ্যান, যার কারণে এটার ভিতরে আপনার বুশ নাই, এটা বিয়ারিং সিস্টেম করা। বিয়ারিং সিস্টেম করলেই আমি মনে করি বিয়ারিং সিস্টেমগুলোই ভালো, কারণ বুশ ওর ভিতরে যখন ওই বুশটা নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তখন চেঞ্জ করতে গেলে সমস্যা হয়। যার কারণে আমি মনে করি বিয়ারিং সিস্টেমগুলোই ভালো হবে। মূলত আমার এই স্ট্যান্ড ফ্যানটায় লাইন পায় না, চলে না। এটা লাইন পায় না। আমি এখন আপনাদের দেখাবো এটা খুলে কীভাবে লাইন ঠিক করতে হয়। আগেই বলে রাখি ভিউয়ার্স, এটা মূলত সব ফ্যানে থাকে, স্ট্যান্ড ফ্যানে সব ফ্যানে থাকে তামার তার দিয়ে বাঁধা, কিন্তু এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার, যার কারণে এটা একটু এই তামার তার থাকলে ভালো হয়। কারণ আর অ্যালুমিনিয়ামের তার থাকলে বলে এটাই ঝালাই ধরে না, আপনার এটা মুচাইয়ে জোড়া দেওয়া যেটা একটু মশল লাগলে ভেঙে যায়। আমি আপনাদের দেখাবো কিভাবে কি করা যায়। দেখুন আমি কয়েলটা বের করছি, বের করে দেখুন ওই দেখুন আমি টেপিনটা খুলছি, খুলে দেখুন ওই দেখুন তার একটা জোড়া দিচ্ছি, ভেঙেছিল। এটা অনেক কষ্ট করে জোড়াচ্ছি, কারণ এইগুলো অ্যালুমিনিয়ামের তার জোড়া এরকম মুচড়াতে গেলে ভেঙে যায়, যার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে এটুকু করতে। আমি আপনাদের জন্য, আপনাদের বোঝানোর জন্যই আমি ভিডিওটা করছি। আর যারা আমার ভিডিও দেখে এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের জন্যই আমরা এইসব ভিডিও বানিয়ে থাকি। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, শেয়ার না করেন, যদি কমেন্ট না করেন, তাহলে আসলে আমরা বুঝতে পারবো না যে আসলে কীভাবে কী করা হয়। যখন বেড়েছে যে আমি তারটা জোড়া দিচ্ছি, জোড়া দিয়ে আরও খুঁজতে হবে, হয়তো আরও আছে, কাটা কুটো আছে, যার কারণে আমার কাটনি পছন্দ। দেখুন ভিউয়ার্স, এখান থেকে দেখা যাচ্ছে যে 5টা তার, 5টা দেখা যাচ্ছে আপনার 3টা হাই লো মিডিয়াম আর 2টা আছে, একটা রানিং একটা স্টার্টিং। আপনাদের দেখাবো, তখন আপনারা ভিডিওটা দেখবেন, তখনই আপনারা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন টেপিং করা আছে, টেপিংটা আমি কাটবো, কাটিয়ে পরে আমি দেখাবো যে তার। দেখুন ভিউয়ার্স, আমি বের করছি, বের করে দেখুন যে 5টা তার দেখা যাচ্ছে, 5টা তার, 3টা তার হাই লো মিডিয়াম আর 2টা তার আছে, একটা স্টার্টিং একটা রানিং।
ভিডিওটি দেখুন, আমি সব কিছু করে আপনাদের লিফটটা উঠে দেখাবো ঠিকঠাক করে। দেখুন ওই দেখুন 5 টাকার ওই পাশে আছে 2 টাকার, দেখুন একটা রানিং একটা স্টার্টিং। আর এই পাশে আছে দেখুন ভিউয়ার্স 3 টাকার আছে হাই লো মিডিয়াম। কারণ আমার কাছে বিভিন্ন কালারের তার নেই, যার কারণে আমি লাল কালার দিয়ে মার করে আমি আপনাদের এটা করে দেখাবো, আপনার কানেকশন করে দেখাবো। যদি আমার কাছে অন্য তার থাকে তাহলে আপনাদের আমি সহজে বুঝতে পারতাম। আর যারা আমার ভিডিও দেখে না বুঝতে না পারছেন তারা কমেন্ট করবেন, আমি আশা করি অন্য একটা ভিডিওতে বানাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে ভিডিওস দেখতেই থাকুন আমি কীভাবে করে। দেখুন ওর ভিতরে টিকিট ঢুকাবো, টিকিট ঢুকাই সুন্দর করে বাঁধবে আপনাদের বার্নিশ দিতে হয়, এটা বেঁধে আমি আপনাদের বার্নিশ নিয়ে দিয়ে চালায় দেখাবো। আসলে দেখুন ভিউয়ার্স, যারা বাসা বাড়িতে অফিসে যারা এসব কাজকাম আসলে দেখে শিখতে চান তারা সবসময় পুরোটাই দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটার সাথে কোনটার জয়েন লাগলো। দেখুন আমি এখন আপনাদের টিউব করে কানেকশন করছি, দেখুন আমি বানিয়ে দিয়ে শুকাই এবার আপনাদের ফিটিং করে তারপরে আপনাদের চালিয়ে দেখাবো আসলে কত দূর কি ঠিক হলো। আপনাদের চালিয়ে না দেখে তো আপনারা বুঝতে পারবেন না, আপনারা মনে করবেন এটা বুকাস না দিয়ে সেটা বুকাস না, এটা সত্যি। ওই দেখুন 5টা তার পাশে রানিং স্টার্টিং যে তারটা, ওই তারটা আমি মার করে রাখছি, কারণ আমার কাছে বিভিন্ন কালারের তার নাই, যার কারণে লাল কালার তার, যার জন্য আমি রানিং স্টার্টিংটা মার করে তারপরে আপনাদের মাঝে করছি। এখন এর ভিতরে বসাই আস্তে আস্তে টোকা বাড়ি দিলে এটা ফিটিং হয়ে যাবে, এর ভিতরে চলে যাবে, লেগে যাবে। পরে আপনাদের আমি চালিয়ে দেখাবো। আসলে যারা এইসব ভিডিও দেখতে ভালোবাসেন তারা সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন। দেখুন আমি ফিটিং করছি, দেখুন ভিতরে চলে গেছে, দেখাবো। দেখুন ভিতরে বিয়ারিং সিস্টেম, ভিতরে বিয়ারিং আছে, এটা পাক যার কারণে বিয়ারিং আছে, যেটা পাকিস্তানের জিএফসি ওটার ভিতরে ঘুষ থাকে, বেশিরভাগই ঘুষ থাকে। কারণ আমি আমার জীবনে অনেকখানি খুলছি, খোলার পরে ভিতরে আমি জিএফসি দেখতে ঘুষ আগে করে আমার পাকখানে দেখতে বিয়ারিং সিস্টেম দিয়েছি। আমার মনে হয় বিয়ারিং সিস্টেমটাই ভালো হয়, কারণ বিয়ারিং ভালো হবে। দেখুন আমি এখন ওটা ভিতরে দিয়ে পরে ফিটিং করে আপনাদের দেখাবো। আগে ফিটিং করার আগে সব কিছু চেক করে নিতে হবে যে বিয়ারিং শব্দ করে কিনা, বিয়ারিং জ্যাম আছে কিনা, তারপরে ফিটিং করতে হবে। কারণ একবার খোলা লাগানো হয়ে গেলে আবার খোলাখুলি অনেক ঝামেলা দিয়ে, যার কারণে সব কিছু আগে চেক করে তারপরে করতে হবে। দেখুন এটা মুভিং, এটার সাহায্যে ফ্যান এদিক ওদিক ঘোরা ধরে। এগুলো নাট সবসময় শক্ত করে লাগাতে হবে, কারণ এইসব ফ্যান আরপিএম বেশি, যার কারণে নাটগুলো সবসময় শক্ত লাগাবে, না হলে কষ্ট শব্দ হবে। এরকম দূরে তারে আমি ক্যাপাসিটি লাগাইছি রানিং একটা স্টার্টিং, আর যে 3টা তার আছে ওই 3টা তার, একটা হাই একটা মিডিয়াম একটা লো। আমি যে মেন দুটো তারের ওই যে লাল, তখন যে লাল তারটা ক্যাপাসিটার লাগাইছি ওইখানে লাগাই দিব মেন লাইনে একটা তার লাগাই দিব রেগুলেটারের পয়েন্টে। ভিউয়ার্স আমি আপনাদের কানেকশন দিয়ে চালিয়ে দেখাবো কীভাবে চলে, আপনাদের দেখাবো আমি। দেখুন ভিউয়ার্স, ওই দেখুন আমি মেনটাকে সবকিছু করতে এটা ভিউয়ার্স, যেটা আমি ভুল করছিলাম এটা
কালো তার যেটা ওইটা দিলাম রানিং, আর লাল তারটা দিলাম স্টার্টিং। এখন দেখুন আমি ক্যাপাসিটার করে কালো তারে লাগাইছি। আপনার সবসময় এটা মাইকে চেক করে নেবেন কোনটা রানিং কোনটা স্টেমে। দেখুন আমরা একটা ফ্রিজে চালিয়ে দেখাবো। দেখুন গিয়ারটা আমাদের ফ্যান ঘুরতেছে, এটা লো পজিশনে দিয়ে আসলে এখানে আস্তে আস্তে। আর আমার মোবাইলের ফোকাসটা হয়তো ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে